সংস্কার না আগে নির্বাচন প্রশ্নে চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেছেন, সংস্কার না আগে নির্বাচন প্রশ্নে কোনো ধরনের চাপে নেই জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাই করছি। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে একথা বলেন তিনি। ঈদ উপলক্ষে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশে চলাচল করা বিআরটিসির বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস বাসগুলো যাত্রা শুরু করবে আগামী 25 মার্চ থেকে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য 775টি বাস প্রস্তুত করা হয়েছে, আর ঢাকার বাইরে চলাচল করবে 470টি বাস। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ অবরোধ। ঈদ উল ফিতরের ছুটি 2 দিন বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। সকালে ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন। গাজায় গত 48 ঘন্টায় নিহত প্রায় 1000 ফিলিস্তিনি। হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 48 ঘন্টায় কমপক্ষে 970 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ। 19 মার্চ বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এই তথ্য জানিয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুতি সদস্য নিহত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুতি সদস্য নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছেন। 20 মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।